আধ ঘন্টা ধরে অক্সিজেন মেশিন চালু করতে পারেননি চিকিৎসা কর্মীরা। অক্সিজেন না মেলায় মৃত্যু হলো রোগীর। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পরিবার। আধ ঘন্টা ধরে চেষ্টা করেও অক্সিজেন মেশিন চালু করা গেল না, আর সেখানেই অক্সিজেনের অভাবে ছটফট করে মৃত্যু হলো এই রোগীর। এটা আগে চেক করা হয়েছে না? মেশিন মেশিন আগে চেক করেন না আপনারা? ডাক্তার এবং নার্স মিলে প্রায় আধ ঘন্টা ধরে অক্সিজেন মেশিনগুলো চালু করতে চেষ্টা করছিলেন, কিন্তু একটা মেশিনও চালু হয়নি। লাইনই নাই, মেশিন লাগাইছে, মেশিন আধা ঘন্টা হয়েছে, তারাতে মেশিন অন করবো, এই বুডের পয়েন্ট লাইনই নাই। অন্যদিকে সদ্য ভর্তি হওয়া এক ইমার্জেন্সি রোগীর এখনই অক্সিজেন চাই। অক্সিজেন মেশিন চালু না হওয়াতে ছেলের সামনেই উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হলো সিধাই মোহনপুরের দীপঙ্কর দেবনাথের। এবার বলুন, রাজ্যে চিকিৎসার ভালো পরিকাঠামো নেই নাকি ভালো চিকিৎসক নেই? মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে আজ সকাল নাগাদ সময় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে এবং আবারও প্রমাণিত হয় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বানের জলে ভেসে গেছে। পরিষেবা না পেয়ে রোগীর আত্মীয় পরিজনরা রোগীকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনলেও রেফার কাগজে সই করার লোকটা পর্যন্ত মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ। এবারে ইন্টারনেট অক্সিজেন লাগাইতে আসি না দেখে মরে গেছে গা। আমি কিতা করতাম কোন, আমি বাবার লইয়া যাইতাম না হসপিটালতে। আমার বাবার আমি বালা লইছে, আমার বাবার আধা ঘন্টা এনে রাখছে, আমি 5 মিনিটের ভিতরে বাবার লইয়া হসপিটাল আইছে। আমরা টিভির যাবার লেগে গাড়ি রেডি, আর আবার লেউন্ডা লোক খুঁজ যাবা না। সিস্টার আমার সিকিউরিটি গুড তারা বলে অক্সিজেন লাগাই দিত না। সিকিউরিটি গার্ড ফোনে বাবু আসলে নাকি অক্সিজেন লাগানো হবে, ইন্টার্নদের বক্তব্য নাকি এমনটাই। তারা অক্সিজেন চালাইতে না, তারপরে আমরা রেঞ্জ না দিছি। আমরা ওই সিকিউরিটি গার্ড ফোন নিতে আইলে বলে অক্সিজেন লাগাইব, আমার ইন্টারনেট ত্রিপুরার সিটি স্ক্যান মেশিন চালায় সিকিউরিটি গার্ড। এখন আবার অক্সিজেন মেশিন লাগানোর কাজটাও নাকি সিকিউরিটি গার্ডরাই করে থাকেন। তাই তো এই ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা এখন জলাঞ্জলিত। শেষমেশ একজন সাধারণ মানুষকে অক্সিজেনের অভাবে মৃত্যু হতে হলো এ রাজ্যে। বিশ্ববন্ধু সেনের কথা মনে আছে তো? অসুস্থ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সার্জারি পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল ওনার, যা ত্রিপুরা রাজ্যে নতুন ইতিহাস। আর মোহনপুরের এক সাধারণ মানুষ আধ ঘন্টা ধরে অক্সিজেন না পেয়ে মারা যায়। এইটাই একজন রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। একদম ভালো করে লক্ষ্য করুন, বিশ্ববন্ধু সেনের বেলা তৎপরতা একদম গাছের আগায়, কিন্তু একজন সাধারণ মানুষের বেলায় অক্সিজেন মেশিনটাকেই চালু করা গেল না। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ছি। তাই তো বলা হয়, ক্ষমতা যার অধিকার তার। সাধারণ মানুষ তো গোল্লায় যাক। আজ ওনার জায়গায় যদি কোনো নেতা থাকতো তাহলে এমন হতো? কখনোই না। কিংবা ওনার জায়গায় যদি ওই এলাকার বিধায়ক রতনলাল নাথ থাকতেন, অসুস্থ হয়ে যেতেন বিধায়ক, সেই হাসপাতালেই যেতেন বিধায়ক, তখন কি অক্সিজেন মেশিন চালু না হয়ে ওনার মৃত্যু ঘটতো? কখনোই না। নেতামন্ত্রী ও সাধারণ মানুষের মধ্যে ফারাক প্রচুর পরিমাণে। আর এই স্বাস্থ্য দপ্তরের অবনতি নিয়ে জবাব দেবে একমাত্র স্বাস্থ্য দপ্তর, যে দপ্তরের প্রধান খোদ এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জবাব দিন স্বাস্থ্য দপ্তর। সাধারণ মানুষের কোনো দাম কি নেই এ রাজ্যে? শুধুমাত্র নেতা কিংবা মন্ত্রী হতে পারলেই কি তাদের বাঁচার অধিকার আছে?